সকাল বাজে 6:30। চারিদিকে আলো হয়ে গেছে, কিন্তু এই পূর্ব দিকে এখনো সূর্যের দেখা নাই। আমার চাটাও প্রায় শেষের পর্যায়ে। এই যে আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 6:30। অপেক্ষা করতেছি অয়ন আর প্রিয়ন্তীর একসাথে আজকে যাব আমরা সবাই ঢাকার বাইরে আর কি। কোথায় যাব কি যাব দিনের সাথে সাথে ইনশাল্লাহ তোমরাও জানতে পারবা। কিন্তু অয়নকে দেখেই না মনটা খারাপ হয়ে গেল। প্রিয়ন্তী আর পুক্কু আসে নাই, কারণ পুক্কু শরীরটা খুব খারাপ, প্রিয়ন্তীর শরীরটাও ভালো না, মানে দুইজনেরই জ্বর জ্বর ভাব। যাই হোক, একটু দুঃখিত মন নিয়ে রওনা হয়ে গেলাম। ওই যে এখানে গরম গরম পরোটা বিক্রি করতেছে, অনেক জ্যাম। সামনে গিয়ে নাস্তা খাওয়ার কথা অয়ন বলতেছে। তা বললাম যে এখান থেকে একটু চা খাই। এই যে গরুর দুধের চা, ওই যে ওই সসপ্যানে গরুর দুধ। তা বললাম যে পরোটা দিয়ে ডিম দিয়ে রোল করে একটা একটা করে রোল আর চা খাই, পরে সামনে গিয়ে ভালো করে নাস্তা খাওয়া বলে নাস্তা খাবো। তো আমরা 7টার দিকে রওনা দিয়েছিলাম, এখন 9:30 বাজে। এখন হচ্ছে কুমিল্লার কাছাকাছি আর কি, কুমিল্লা পৌঁছাই। বাবা চলো আগে একটু চা খাই বাবা। সেই হ্যাঁ পরোটাটা উপরে দিয়ে গেলে তো বাহ দারুণ। রাস্তায় যে কি এখানে বসি, আর এই গরম গরম ইয়ে দেখে না একদম খিদা লাগে গেছে। তোমার খিদা লাগে নাই? আমার কিন্তু খিদা লাগছে। তোমার নায়ক খাচ্ছে, হ্যাঁ আবারও খাবো ইনশাল্লাহ। এটা ছোট্ট গরম গরম উনি এত এত আপ্যায়ন করলো আমাদেরকে, খুব পছন্দ হয়েছে ভদ্রলোককে। বাবারে বাবা, চাটাও দেখো কি দারুণ, কাপটাও দেখো আরো দারুণ। বাই রোডে যাওয়ার আমার কোনো ইচ্ছা হয় না কেন জানো? এই যে এই কারণে দেখো অনন্তকালের জ্যামে পড়ছি। কখন যে ছুটবে জ্যাম বলতে পারি না। মনের মধ্যে আশা ছিল কি 10টার মধ্যে পৌঁছায় যাব, তো এখন কয়টা বাজে? অলরেডি 11:15 এখানেই বাজে। এখনো 1 ঘন্টার পথ না। গত 1.5 ঘন্টা ধরে না আমরা এই জ্যামে। আজকে যে এত দুর্ভোগ কপালে ছিল কল্পনাও করতে পারি নাই। তুই পারছিস অয়ন? এই অবশেষে দেখো এই যে ব্লু ব্লু ব্লু, মানে রাস্তা ক্লিয়ার, বুঝছো? এত দুর্গতিতে জীবনে পড়ি নাই। এখন বাজে কয়টা? 1:45 বাজে। 7টায় রওনা দিছি না, 11টার মধ্যে আমরা আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে যাব একদম অনায়াসে আর কি, এরকমই। কিন্তু এমন দুর্গতি লাগলো, এমন জ্যাম। আজকে কি হয়েছে কে জানি না। 1টা বাজে, এখনো মাত্র কুমিল্লায় আর কি আসলাম। তো আমরা ফার্স্টে আজকে প্ল্যান ছিল কি যে এখান থেকে আমরা ইয়েতে যাব, কি বলে কুমিল্লা, মানে চৌদ্দগ্রাম আমার নানার বাড়ি। তো এই বছর 2 আগে নানা বাড়ি থেকে না আমরা 3 বোনে কিছুটা প্রপার্টি পাইছি, তো সেই প্রপার্টিটা আজকে দেখবো। অয়ন আমি আর মাসুদ আহমেদ যাচ্ছি। মাসুদ আহমেদ দেখবে না, চোখ বন্ধ করে থাকবে, আমি আর অয়ন দেখবো। তো সেই প্রপার্টিটা দেখবো, দেখে তারপরে আমরা অয়নদের বাড়িতে যাব চারিপুরে। ওখান থেকে এই আমরা হচ্ছে ইয়েকে তুলবো, নাজমুকে তুলবো, মানে হচ্ছে অনেকের আম্মুকে তুলবো। তো ওই ওকে তুলে তারপরে আমরা আমাদের বাড়িতে যাব, মানে ওই নাজমুর বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি কাছাকাছি, মানে বরাপার মেজো যা আর কি।
তো সুতরাং আমরা একা কখনো যাই না, সবসময় ওর বাবার বাড়ি গেলেও আমরা ওর সাথে যাই, আমাদের বাবার বাড়ি গেলেও ও আমার সাথে যায়। তারপরে দুপুরবেলা আমাদের গ্রামে আর কি বাড়িতে খাওয়া দাওয়া করবো। কিন্তু সব ভেস্তে গেছে, কারণ এখন মাথা গরম হয়ে গেছে। ও হাইওয়ে ইন যে ইয়েটা, মানে চিটাং রোডের পাশে যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টটাতেও কি খাবে, খিচুড়ি, আলু ভর্তা, গরু মাংস, ডিম ভাজি, ওটা খাওয়ার জন্য জানতে চলে গেছে। আমি বললাম কালকে খাইস। পরে আবার চিন্তা করলাম এখন 1টা বেজে গেছে অলরেডি, আমরা জমি জমা দেখতে দেখতে কথাবার্তা বলতে বলতে না 3টা হয়তো বাজবে। আমাদের গ্রামের বাড়ি যেতে আরো 20 মিনিট লাগবে, 3:30 বা 4টা বাজে যাবে। তো ঠিক আছে, আজকে হাইওয়ে নিয়ে এখন খাওয়া দাওয়া করে নি, তারপরে রিল্যাক্সলি ওই জমিটা মানে জায়গাটা দেখবো। খেয়ালই করি নাই, হঠাৎ করে উপর দিয়ে তাকায় দিয়ে কি কমলা রং, দেখি শিমুল নাকি। কই আসছি ঢাকা থেকে এই হাইওয়ে ইনে আসতে লাগে হচ্ছে ম্যাক্সিমাম 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, খুব বেশি হলে 2-2.5 ঘন্টার মধ্যেই চলে আসি। আর আজকে 6 ঘন্টা লাগলো। এই শুনছো, উপরে উঠবো নাকি আগে অর্ডার দিয়ে দিই? না চলো, ফুলগুলো কি ভালো লাগছে। আর আমাদের ইয়ের মতো পিটুনিয়ার সামনে পিটুনিয়ার ইয়ে করে রাখছে। মায়ের অবস্থা প্রায় 6 ঘন্টা বসেছিল। বাবা টেবিলটা ঠিক করুক, গোছ গাছ করুক। একটু বাইরে আসলাম। ইস, ফুলগুলো দেখো রোডের পাশে, কি সর্বনাশ, কি ভাল লাগতেছে বলো। এটার আর এই যে বাগান বিলাস, ওইখানে সাদাটা, এখানে হচ্ছে গোলাপিটা। আর এই সাইডেও না কুমিল্লার ওই যে বাটিকে জিনিসপত্র, এই সাইডে একটা শপ আছে, ওই সাইডে একটা শপ আছে। ওনারাও ছবি তুলতেছে। এর আগে না অগ্নি আর রেজওয়ানকে নিয়ে আসছিলাম, অয়নি নিয়ে আসছিল এখানে, তখন আমরা ওই কর্নারে, একদম ওই কর্নারে টেবিলটাতে বসছিলাম। খিচুড়ি, বিফ ভুনা, অমলেট আর আলু ভর্তা। অল্প দে আমাকে, আমি খাবো। এই সেই আলু ভর্তা যেটা আমাদের অয়নের খুব পছন্দ। এখানে কোন জিনিসটা আমার ভালো লাগছে বলতো, এই যে দেখো এতটুকু একটা, এই যে ছোট্ট একটা ড্রামে এই গাছটা, এটাও এক ধরনের পাম গাছ হবে। এত বড় কিভাবে হলো এতটুকু ড্রামে, ছোট্ট ড্রাম কিন্তু, বুঝছো। চলো, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা গাড়িতে যাব। এখান থেকে আমার যে নানার বাড়িতে যাব না, সেটা হচ্ছে এখান থেকে কতক্ষণ লাগবে, 8 ঘন্টা লাগবে হাইওয়ে থেকে কুমিল্লা 14 গ্রামে। আমরা একটু দেখি, চল। ওই যে কোন সাইডে, এই সাইডে না ওই সাইডে। এটা হচ্ছে চিওড়া, আর চিওড়া হচ্ছে চিওড়ার কার বাড়ি জানিস? তোর নানির বাবার বাড়ি। আর আমরা যে এই টাইপের জায়গায় যাব, বুঝছিস অয়ন? এই যে হ্যাঁ হ্যাঁ, বর্ডারের এখানে যাব।
তো আমরা আমার নানার বাড়ির কাছাকাছি চলে আসছি, সামনেই জগন্নাথ দিঘি, তারপরে হচ্ছে ফকিরের বাজার। এখান থেকে কতটুকু লাগবে ওই জায়গাটাতে, আমাদের জায়গাটাতে যাইতে? বেশি দূরে না। আচ্ছা, একবারে কাছাকাছি যাবো, গাড়ি জায়গা যাইব। গাড়ি যাবে? জি যাবে। বাহ, আমরা এই রাস্তাটা ধরেই যাব। এখান থেকে শাহাপুর যাব না? জি জি, শাহাপুর। কতক্ষণ লাগবে গাড়িতে? কত 2-3 মিনিট। আচ্ছা, বেশি না, একবার কাছে। তো এই আগে আমার নানার পুরান বাড়ি এদিকে ছিল না? জি, দেখাবো। আচ্ছা আচ্ছা। তারপরে নানা এইখানে বাড়ি করছে? আমরা এখানে যাবো। জি, ইনি আসলে একটা প্রথম বাড়ি আমাদের নানার। আচ্ছা। দ্বিতীয় বাড়ি হলো আমরা চিনে আছি সেখানে। আচ্ছা। তৃতীয় বাড়ি হলো আচ্ছা। এই এখন যে ফকিরের বাজারে যে বাড়ি করছে নানা, ওইটা কত বছর আগে হবে? এটা অনেক আগে, আমরা জন্মের আগে। আপনাদের জন্মের আগে। আচ্ছা। আপনি কি দেখছিলেন নানাকে? আমি দেখছি। দেন যে খেত, এটা আমাদের নানার। এটা? জি জি। এখনকার এটা? এটা এখন হাসান কাকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের নানারা জায়গা দিছে মাদ্রাসারে, কিছু এটা জি জি, কিছু বিক্রি করছে, কিছু এমনি দিয়ে দিছে। আচ্ছা। আর ওই পাশে আমাদের জায়গা আছে। আচ্ছা, এটা আমার নানার দেওয়া জায়গা, মাদ্রাসা। নানার বাড়ি। ও, এটা? আচ্ছা, এটাতে তো আমরা আসবো। এটা কি থাকে এখন? নাই কেউ বাড়িতে, খালি হিরো বাইরে থাকে। এখন এই মোড়ে আসার পরে ডানে তিন নারী বাইতুল জামে মসজিদ, বরদইন। ও, এটাও বরদইন না? না, তাহলে বরদইন ওই পাশে যে লিখছে। আচ্ছা আচ্ছা। বামে যান, বামে ঢুকবো। জি, ঢুকবো। আছে, রোড ভালো আছে। বাড়ি তো করছে ভালো ভালো, কিন্তু জায়গা তো একদম কম ছাড়ছে। গাড়ি টাড়ি তো আসতে পারবে না, ইমার্জেন্সি মানুষের দরকার হইলে। আমাদের জায়গাটা সুন্দর নাকি? তো এই পর্যন্ত মোটামুটি ভিটা বাড়ি হয়ে গেছে, এই যে। আর এখান থেকে হচ্ছে মাঠ, জমি। তো ওইদিকে, তার মানে এদিকে বুঝছো, নানার সব জমি নানার প্রায় কেনা ছিল। 7 মামা পাইছে, তারপরে আম্মা, খালাম্মা, বুঝো না? এটা হ্যাঁ হ্যাঁ। এটা কার? এটা এটা তারপরে কিরণ মামার। আচ্ছা। ও, আমরা ওই যে ওই দিকে ওই বাড়িটার সাথে। ও, নিচে নামবো, বুঝছিস অয়ন? আচ্ছা, আমাদের প্লট পাওয়া গেছে। গাড়ি দিয়ে মেইন রোড থেকে আমরা জাস্ট 5 মিনিট ড্রাইভ করার পরে ওই যে গাড়িটা ওখানে রাখা হয়েছে, ওই যে ওইদিকে। তারপর এখানে আসলাম। ফার্স্ট প্লটটা হচ্ছে আমার 4 নম্বর মামার, তারপরেরটা হচ্ছে আমার 6 নম্বর মামার, তারপরেরটা হচ্ছে আমাদের 3 বোনের। সেদিক দিয়ে চলো নামি, এই আল ধরে ওদিকে যাব। উনি আর কি এই জমিগুলো দেখাশোনা সব করেন, হদিশ জানেন আর কি। তো ওনার মাধ্যমেই যোগাযোগ করে আজকে আসছি নিজ চোখে নানার বাড়ি সম্পত্তি দখল বুঝে নিতে। অনেক কাছে, এই যে পাহাড়ের ওইদিকেও না নানার অনেকগুলা জমি আছে। অন্যান্য মামারাও ওখানে ভাগে যুগে ওখানেও পাইছে। চলা, তাহলে এই যে এই খেজুর গাছটা যে এইটা ছিল হচ্ছে আগের বাড়ি, মানে আমার নানার আদি বাড়ি ছিল এই যে এই জায়গাটা, যেটা এখন যেখানে একটা খেজুর গাছ না, এটা মামা? জি, খেজুর গাছ। হ্যাঁ, এটা ভিটা ছিল। আর এটার পাশের জায়গাটা না পুকুর ছিল না মামা? উনি এই মামা ওই পুকুরে ডুব দিয়ে গোসলও করছেন। আমরা গোসল করছি তো। হ্যাঁ, কিন্তু এখন মানে এটা না অটোমেটিক, মানে আস্তে 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 এরকম জমি হয়ে গেছে আর কি। তো এই যে দেখো, এই পুরা এখানে এই 1 কানি, মানে কাঠা হিসাবে ধরলে কতটুকু হবে মামা? কাঠা তো আমি বুঝি না, ওই শতক হিসাবে। 2.5 ডেসিমেলে 1 কাঠা।
এটা তো হিসাব করতে আমার কেন 2 ডিসিমে 1 ঘন্টা 20 ঘন্টা একখানে। আচ্ছা তাহলে এখানে 1 বিঘাই আছে, ঠিকই আছে, এখানে 1 বিঘা জায়গা আছে। 40 ডিসিম। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ওই 20 ঘন্টা না? হ্যাঁ 20 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টায় প্রায় 1 কাঠা। তো এখানে আমার বড় আপার মেঝো আপার এই যে এই পুরা এই যে এই পর্যন্ত, আর ওই নিচু জায়গায় না কিছু কিছু ছিল, কিন্তু ওইটা আমরা আর পাবো না, ওইটা ভুলবশত বিক্রি হয়ে গেছে। আরেকটা জায়গা আমাদের আছে, ওটা ভিটা না? ওইটা ভিটা মানে হচ্ছে বাড়ি করার জন্য। তো চলো ওখানে যাই। আর এই যে এখানে এক পাশে মাসাদ আহমেদ দাঁড়া আছে, এক পাশে অয়ন। আমি বড় আপাকে বলছিলাম ভিডিও কল করব, দেখি বড় আপাকে ভিডিও কল করি। তবে জায়গাটা এত পছন্দ হয়েছে আমার, অদ্ভুত পছন্দ হয়েছে। আর ওই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওই পাশে আগরতলা। চলো খুব ভালো। তো এই জায়গাটা হচ্ছে আমার এক মামার, এই জায়গাটা হচ্ছে আরেক মামার, আর এখান থেকে এই ফার্স্ট সেকেন্ড তৃতীয়টা হচ্ছে আমাদের। তো চলো এখন আমাদের না আরেকটা জায়গা পাইছি, সেটা হচ্ছে মানে ভিটা বাড়ি আর কি। এত 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 জায়গা ছিল নানার, অনেক জায়গা। আমনের নানার এই দেশে সম্পদ বেশি আসলে আমনের নানা। মনে হয় পুরো এরিয়াটাই নানার ছিল, প্রায় বেশি আমনের নানার আছিল সম্পদ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নানার ছিল দেখেই তো। ওই জমিটা জি কার বাগে আছে জানি না, এটাও আমনের নানা। এটাও নানার? মাশাআল্লাহ। আমার তো মনে খারাপ লাগতেছে যে আরো আগে কেন এগুলো দেখতে আসলাম না। পাওয়ার থেকেও বড় কথা, এই দেশে তো এক সময় আমনের নানারে সম্পদ আছিল, অন্যের এত কোনো সম্পদ আছিল। আচ্ছা আচ্ছা। তবে এই যে পুরান আদি বাড়িটা না, এই জায়গাটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। আজকে আলহামদুলিল্লাহ ইচ্ছাটা পূর্ণ হয়েছে। এটাও নানার? এটা কি বিক্রি হয়েছে না আছে? ও এটাও আছে কোন মামাদের বা মামাতো ভাইদের? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। বা আবার নানা মনে হয় গোটা অঞ্চল কিনে ফেলছিল নাকি? এটা আমাদের? মাশাআল্লাহ। হ্যাঁ এটা আপনি শিওর? আচ্ছা হ্যাঁ আচ্ছা। গাছতলায় আছে ওই উপরে, ওই পাহাড়ের মতো দেয়া যায়। হ্যাঁ ওখানেও আছে, হ্যাঁ হিনেও আছে। হিনেও আপনার হেগান আপনার নানার মন বড় দিছে দিছে যে এই জায়গাগুলো বিক্রি করা যেত না, সীমা নাই কিছু। আচ্ছা আর এইগুলো বিক্রি হয় না, এগুলো বিক্রি হয় নাই। যাই হোক এই যে এখানে হচ্ছে এই জায়গাটা বুঝতে পারতেছো কিনা তোমরা, এই যে এই জায়গাটা হ্যাঁ এনে হলো 7 ডিসিম। আপনার 7 ডিসিম, 7 ডিসিম মানে হচ্ছে 3.5 ঘন্টা, মানে এখানে হচ্ছে 3.5 কাঠা আমার হিসাব মতো আর কি, বুঝছো? 2 ঘন্টায় না 1 কাঠা। তো এখানে 3.5 কাঠা, একটু লম্বাটে করে প্লটটা, কিন্তু এটা বাড়ি ভিটা বাড়ির প্লট আর কি। এখানে এখন কি কি লাগাইছে? এখানে সবজি করছিল, আলু লাগাইছিল এরকম। আচ্ছা তো এখানে কারা লাগায়? এটা একজনের দিয়ে রেখছি। এবার থেকে মামা যাকে দিবেন না আপনি ডিল করবেন আমার সাথে করবেন। হ্যাঁ এক জায়গায় টাকাটা হয়ে যাবে, ঠিক আছে? তো ওইটা হবে কি জানেন, এইটুকু টাকাও যদি আমার আম্মার নামে সদকা হয় তবু আমার আম্মার ইনকাম থেকে। একটা জিনিস সিম করছিলাম কিন্তু ভোরে মানে একদম ঝাপ্পায় ধরছে, বাতি গুলা ইয়ে করো তাহলে ভালো হবে। মামা এটা কোন মাস পর্যন্ত থাকবে? এটা আর বেশি দিন বলতে কত অল্প মাসখানেক। আচ্ছা এরপরে কি লাগাবেন? এরপর তো আর বর্ষা টর্ষা নাই। হ্যাঁ বর্ষা আইলে হ্যাঁ আমরা ওই আরেকটা সিম না সেটা লম্বা, হ্যাঁ মার্কেটে এটা লাগাও বরবটির মতন, লাল শাক। আচ্ছা লাল শাক কি গাছ জানি না, তাল গাছের পর একটা গাছ, তারপরে হচ্ছে আমাদের ওই যে ভিটাটা, ওইটা তো মনে থাকবে রাস্তার পাশেই একদম। তো
3 নাম্বার প্লটটা। যাই হোক, মালিক মামা যতদিন আল্লাহ ওনাকে রাখছেন অতদিন তো আর অসুবিধা নাই, অতদিন তো এই মামার মাধ্যমেই চেনা জানা হবে। খুব ভাল লাগতেছে। আর ওইদিকে একজন তো মনে হয় বসেই পড়ছে, মাসাদ আহমেদ। চলো আজকে না আমি আমার আম্মাকে তো কখনো দেখি নাই, আমার কোনো ছবিও নাই। উনি খুবই পর্দানসীন ছিলেন। তো যেহেতু 6 মাস বয়সে আম্মা মারা গেছেন, দেখার বা কণ্ঠ শোনা বুঝা যা মানে মনে রাখার কোনো নাই, আমার স্মৃতি নাই কোনো। তো স্মৃতি না থাকলেও না আজকে কেন জানি নিজের মাকে খুব গভীরভাবে অনুভব করতেছি। মামার আম্মার পিতৃপুরুষের ভূমিতে এসে। এটা হচ্ছে 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রাম মেইন রোড, একদম চিটং রোড সাথেই। 3 নারী, বাহ সুন্দর জায়গা তো। শাহাপুর 3 নারী। হ্যাঁ আচ্ছা, এদিক 3 নারী। আর এইটার পরেও যে পাহাড়ি জায়গাগুলো ওইটার নাম কি? পাহাড় পর্যন্ত 3 নারী। তো শুনছো তো, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে 14 গ্রাম জেলায় তো শাহাপুর শেষ হয়ে এটা হচ্ছে 3 নারী। 3 নারী কেন কে জানে। তো এই প্লটটা তো খুবই সহজ। এই প্লটটা হচ্ছে 3 নাম্বার প্লট। আর ওই ভিটা বাড়ির প্লটটা হচ্ছে ওই দিক দিয়ে মেন রোড থেকে আরেকটা রাস্তা গেছে, প্রথম দ্বিতীয় প্লট। হ্যাঁ সুন্দর। হ্যাঁ দেখি ওই দেখো না, শিম নিলাম ভিটা থেকে। তো দেখো নানার বাড়ির ভিটা, নানার বাড়ির সম্পত্তি সব উদ্ধার করে বিলি ব্যবস্থা করে ওখান থেকে শিম নিয়ে, মানে খাজানা মহামূল্যবান শিম নিয়ে তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাব, এখন যাব হচ্ছে চারিপুর গিয়ে ওখান থেকে নাজমুকে নিয়ে তারপরে যাব আমাদের দেশে গ্রামে। সেটা এখান থেকে 8 ঘন্টার মতো লাগবে আশা করা যায়। তো চলো এখন চারিপুর, না 8 ঘন্টা না, মহিপাল থেকে 8 ঘন্টা লাগে, এখান থেকে তো চারিপুরই 8 ঘন্টা লাগবে না। এই যে উনারা যে যাচ্ছে না, উনারা একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে আমরা কারা। তো একজন আরেকজনকে বলতেছে উনারা এই সম্পত্তির আসল মানে যা মালিক, যে আসল মালিক তারা, মানে ওইটুকু সম্পত্তির আসল মালিক আর কি। চলেন এটা মাদ্রাসা, বাম পাশে, ওই বাম পাশে মাদ্রাসা। এই মাদ্রাসায় নানা জায়গা দিছে না, জায়গা দান করছেন আর কি, আর কিছু জায়গা ওরা কিনে নিছে। ধরি তারা না, ওই যে মামাদের জন্য ওনার জন্য একটু মিষ্টি আনছি আর একটু গিফট আনছি। হ্যাঁ ও এটা নানার ছিল আর এটা ছিল নানার ভাইয়ের। তো নানা যখন রাস্তার ওই পারে বাড়ি করছে তখন নানা এই অংশটা ওনার ভাইকে দিয়ে গেছেন। আচ্ছা চলেন। তখন বোধহয় বিল্ডিং ছিল না, না তখন বিল্ডিং। হ্যাঁ বারঝাড়। তো এখন এই পাশেই উনি থাকেন আর কি, মামা, এই মালিক মামা থাকেন, যে জমি দেখাশোনা করেন আমাদের। তো এখন মামার বাসায় একটু যাব, মামার জন্য একটু গিফট আনছিলাম আর একটু পানি টানি খাবো। হ্যাঁ 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 একদম মানে খুব স্মেলটাই বোঝা যায় যে মাশাআল্লাহ। মামা আমরা খালি একটু পানি খাবো। আচ্ছা মানে দেশের বাইরে? আর ওদের ফ্যামিলি ওদের এখানে? আচ্ছা অয়ন তুই নাজমুকে ফোন কর, বল রেডি হইতে।
বাজার কিনবে এটা কিন্তু ঘরে রাখা যেত না, এটা কিন্তু আমরা 1 বছর খামু, আগামী এই দিন পর্যন্ত থাকবো, এটা ফাঁকাইছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা নষ্ট হইতো না, বাসাতে থাকলো জি মেলা দিন থেকে আমরা একটা বছর সব দিয়ে দেন না। না না না, আমি এই এটা কি হাইওয়ে ইনের মিষ্টিটা খুব ভালো বললো ওরা। ভালো আছে, হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ চলো, গরুও পালেন? পিছনে এটা পুকুর না মামা? এইটা আমার নানার পুকুর। হ্যাঁ একটু দেখে যাই আমার নানার পুকুর। না না তবু দেখে যাই। মা তুমি মাথা দামে শুধু ঠাট্টা করে, আহারে ইমোশন বুঝে না গো, ইমোশন বুঝে না আমার কাছে। হ্যাঁ জি, কোনগুলা? এইটা কি আমার না? এইটা কি নানার? এখন কাদের? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানে যে বাড়ি না, ওই যে একটু আগে দেখালাম না যে নানা ওনার ভাইকে বাড়ি দিয়ে গেছে, মানে জায়গাটা দিয়ে গেছিল, সেই বাড়ির পিছনের পুকুর এটা। হ্যাঁ 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 হ্যাঁ। এই হাঁস কে পালে মামি? আপনি? হ্যাঁ আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আসি, হ্যাঁ মামি আসি। চলো, আমার ছোট মামাও ঢাকা থেকে আসছে, দেখা হয়ে গেছে মামার সাথে। ঢাকায় দেখা হয় না, এখানে এসে দেখা হয়েছে। আপনার কথা বলি বলি কাকে সেটা একটু পরে বলতেছি। না মামার হচ্ছে এখানে, মামার জন্ম নাকি এখানে, আমার এই মামার 1 বছর বয়সে, তারপরে নতুন বাড়িতে গেছে, ওই বাড়িতে। একটা আগে ইউজ করাটা আর একটা রিসেন্টলি স্টার্ট করছি ইউজ করা, তো যেটা মনের ভুলে ওটাতে সব টাকা আর আমি আগের সময় ওই পুরোটা পকেটে। ভালো হয়েছে, আল্লাহ চাইছে যে আপনি একটু খরচ কম করেন। নারায়ণগঞ্জ থেকে ওই যে সাইনবোর্ড পর্যন্ত আসছি বাসে, 20 টাকা ভাড়া। মানে আমার 7 মামার সবচেয়ে ছোট মামা। আমার তো একেবারে ঘাম বের হয়ে গেছে কি এখন। চলো এখন আমরা যাই। অসম্ভব ধুলা, মামা কি মেইন রোড পর্যন্ত যাবেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি অয়নদের বাড়িতে না। এই বাড়ির নাম হচ্ছে লুৎফা মঞ্জিল। লুৎফা হচ্ছে অয়নের দাদির নাম। তো এই বাড়িটা হচ্ছে এরকম একতলা, সামনে এই যে দেখো। তো ঢুকলাম, উপরে হচ্ছে ছাদে যাওয়ার। এই বাড়িটা না আগে একটু অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম করছে। এইবার এরকম করাটা আমি প্রথম আসলাম। তো এই যে এখান দিয়ে একটা ঢোকার রাস্তা, এখান দিয়ে ড্রয়িং রুম। এই যে ড্রয়িং রুমে ঢুকলাম, মাসুদ আহমেদ বসে আছে। এটা তার প্রাক্তন শ্বশুর বাড়ি, মানে হচ্ছে এটাকেই তুমি তোমার শ্বশুর বাড়ি ধরতে না? আগে প্রতি বছর একবার করে বেড়াইতে আসতাম মোটামুটি। তো এইটা না করিডোর ছিল, বুঝছো? এখানে ওয়াল ছিল, এই ওয়ালটা ভেঙে ফেলছে, এরকম চিকন একটা করিডোর ছিল। তো এটা হচ্ছে বড়াপা, ভাইয়া আর অয়নের বেডরুম ছিল। ওই যে ওয়াশরুম, এই হলো বেডরুম, বিশাল বেডরুমটা, অনেক বড় একটা বারান্দা। দেখ অয়ন এখানে শুয়ে শুয়ে পা দুলাচ্ছে। আর এই করিডোর, এখানে একটা ওয়াশরুম, কমন ওয়াশরুম। আর এই যে আমাদের নাজমু, এটা হচ্ছে নাজমুর বেডরুম। এই যে এখানে না অনেকের ছোটবেলা, তৃষা, টুম্পা, মানে আমার মেঝো আপার, মেঝো মেয়ে, ছোট মেয়ে, আমার, অগ্নি, অরণ্যের, সবার ছোটবেলা। আর এই যে হচ্ছে আরেকটা রুম। এই রুমটার বিশেষত্ব কি জানো? এই পালংটা না এত সুন্দর, পালংটা এটা বিশাল ছিল, উঁচা।
অনেক উঁচা ছিল, এত উঁচা ছিল, সিঁড়ি দিয়ে উঠতে হতো। তো এই পালংটার না পা কাটা হয়েছে, তারপরে এই হাইট। একটা রুম, এখানেও একটা ওয়াশরুম, আর এইটা হচ্ছে ডাইনিং। ডাইনিং, এটা হচ্ছে নাজমুর সাম্রাজ্য কিচেন। এখন আমাদের জন্য চা বানানো হচ্ছে। আমি ভাবতেছিলাম কি আমি একটু তরকারি খাবো। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। শিম দিয়ে এই ক্যাপসিকামের দাম কম, 80 টাকা করে নিছি কেজি। ও দাম তো কমই। আর এই হচ্ছে কি বলে পিছনটা আর কি, এখানে নাজমুর এই যে কলপার। আজান দিচ্ছে নাকি মা ইয়ের? আরে এগুলো এক সময় কত স্মৃতি ছিল এখানে, বড়াপাদের চাচা শ্বশুরের বাড়ি ওইখানে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। চাটা খাবো, খেয়ে না এখান থেকে বের হবো আমার দাদার বাড়ির উদ্দেশ্যে। নাজমুকেও সাথে নিয়ে যাবো, নাজমুর বাবার বাড়িও কিন্তু ওইদিকে। আসসালামু আলাইকুম। তো এই যে এই বাড়ির কিং আসছে, আমাদের বাচ্চু ভাই। এই যে তো চলো পরবর্তী থেকে না এই চাটা খেয়ে যে বের হবো, তারপরে আবার আর কি নেক্সট আর একটা ভিডিও শুরু করবো। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।